তো সবাইকে সকালের শুভেচ্ছা। এখন সকাল 6:30 বাজে। তো আমরা গতকাল রাত্রিতে এই ধান ক্ষেতটা মেশিন দিয়ে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হয়েছে। আমরা ট্যাগ দিয়ে রাখছে এখানে। আর ওই সাইড একটা ক্ষেত আছে, ওটাও রাত্রিতে কাটছে। দুইটা খাত রাত্রিতে কাটছি। তো ধানটি সারা রাত এখান ছিল। হ্যাঁ, মানুষ নেয়, তারপরে তো সাবধানে মেন নেয়। যদি নিয়ে যায় বস্তা করে যাচ্ছি, 2 বস্তা গেলে তো গেল। তো ঘোড়ার গাড়ি বলছি সকালে আসার কথা আছে। তো আমরা ধানগুলো বস্তা বন্দি করে রাখি, তারপর আসলে ঘোড়ার গাড়ি তখন লুট দিয়ে দেবো, তখন বাড়ি যাবো ধানগুলো নিয়ে। এই ধানগুলো তো আর একা নেওয়া সম্ভব না, ঘোড়ার গাড়ি বলা হয়েছে রাত্রিতেই। এবার ধান ভালো হয় না, এখানে ছিটে হয়েছে। কারণ যা আছে এটাই ভালো মনে করেন রাখবো। 2 ভাগের 1 ভাগে ছিটে, 1 ভাগ দা বেশি ছিটে অর্ধেক অর্ধেক। তো ধানটি এখন বস্তা বন্দি করে নই আমি। আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন, সাথেও থাকেন, পাশেও থাকেন। আমরা অনেক বস্তা বইরা নই। তো বন্ধুরা, বস্তা ভরা হয়ে গেছে ধান মাইপে। এখন ঘুরাই লই। হ্যাঁ, এখন তো ঘোড়ার গাড়ি দেয় লিখব। তো দেখি কোন সময় আই কয়ে তো ফোন দিয়ে কয়ে দেন স্যার মাপা হয়ে গেছে। তো একটু জিরিয়ে নই, অনেক রোদ উঠছে। হয় আজকে আবার রোদ উঠছে সুন্দর। তো সারাদিন কি করবো ঠিক নেই, কিন্তু রোদটা আসছে। যে কথা হয়ে পড়ছে, কালকে দাদা না, ওই যে কালকে রাত্রে না দাদা না অনেক খেয়ার উঠেছে মান নদী। হ্যাঁ। তো কালকে পূজার স্কুলটা বন্ধ, ফল বাড়িতে অনেক কাজ করছে তাই কইলো। একটা তো পূজাই স্কুলে গেছে, একটা আর আজকে তুমি করবা, তুমি কাম করবা না, তুমি কামের আরো পিছাইবে আমাকে। এই যে আইসো তোমার নাকি আমার আস্তে আস্তে যান নাকি। আর পূজা দাদা তো কালকে অনেকগুলা খের থুবিয়ে দিছে, বৃষ্টি আহে ধান থুবাইছে, খের থুবাইছে। তুমি তার করলা না, তোমার ওখানে তোমার নাকি আমার আস্তে আস্তে যান নাকি জিরিবেন নাকি। তুই যাই হ্যাঁ বললাম বাগানে তো জিরিয়ে নই, নিয়ে যাও না তুমি আস্তে আস্তে আহো। নদীতে বলে অনেক মাছ মারবান হয়েছে। তুই যে জাল খাইবেন সে পাইছে মনে হয়, মাছ মারবান হয়েছে। জাকি খাবি? হ্যাঁ, মাছ হয়েছে পেয়েছি, দেখি কি পেয়েছি। করবি কলকাতা কি মাছ পাইছে দেখি। এই যে নদীর মাছ, ট্যাংরা গুলো তো বড় বড় আছে। ট্যাংরা, পুঁটি, বড় পুঁটি। তো পুরাটা খালি থাকে, তো এই জায়গাটা আবার পানা রাখছে, এই জায়গায় মাছ জমছে। তখন না ঘোড়া এই যে নিয়ে বসছি। তো 2 খেপ, 1 খেপ নিয়ে এলাম, তো আবার যাবো। খালি তো এই 2 আড়ি দেওয়া নেব, নামি বেঞ্চি। ঘোড়াটা শক্তিশালী আছে অনেক। কে হয়েছে? এই যে আমার গাড়া ঘোড়া দেখে না ফুমি বেঁচে। কি হয়েছে? হ্যাঁ, কে হয়েছে তাই কো? এই যে কালু দুলু রে, সুন্দরী রে, এটা ডরাইছে আর এটা ফুপি বানিয়েছি। ঘোড়ার পিঠে না, গাড়িতে উঠো। তোর শখ হয়েছে একটু উঠানছে দাদা। নাই মেনুক, নাই মেনুক, এনে কাছারটা নাই মেনুক, তা তুমি উঠো না। যাও যাও যাও, টকবক টকবক ঘোড়ার খাইতে চলবো।
তো নামিয়ে দিলাম আরে আমরা আবার দানি নিয়ে উঠিয়ে দিই গে। তো ক্ষেতের ইডি যদি কাটছিলাম ধান ওডি বস্তা বন্ধ করছি, এই খেবি শেষ, এই শেষ। হ্যাঁ বাড়িতে নিয়ে যাচ্ছি, এটা নিলেই আবার তো শেষ হবো। আবার যে সিকি ভাগ কাটবো টাটবো এই জায়গা দেয়া, এই জায়গার সিকি ভাগ নিয়ে রাখবো পরে। ধান রয়েছে সাইডটা, ওই সাইডটা কাটা হয়ে গেছে, মানে এই সাইডটা কাটলেই শেষ হবে আমাকে স্কিমের ধান। ওই যে হারভেস্টার গাড়ি, তো বন্ধুরা ধান আইনে তারপর পুরো এটা দুই ছড়িয়ে দিছি বড় এক নেটে, ছোট এই যে নেটে নে। তো সব জায়গায় খালি ধান আর ধান। তো ধানগুলো আমি গাঁটা দিয়ে নই। তো পূজার বাপে আবার গেছে গা চকে, মানে খেতে গেছে গা। খেতে ওই যে প্রজেক্টের ধান কাট পান হয়েছে, শিকি বাগ ধরন রাখবো, তাই গেছে গা। তো ছড়িয়ে দিয়ে গেছে আমার নগে। তো আমার গাঁটা দিয়ে নই, তো মা শুরু করছি পুরো এটা দুই খালি ধান আর ধান। রক্ষা করলে সে ভগবান। দিয়ে নয় না কি বার হলো শনিবার, পাতায় তো শুধু দিল নাকি বেশি। বন্ধুরা দুই খাতে ধান, দু খাতে বিছলে জন হয়েছে, খালি মানে জলজলা করার নিবে। আজকে পূজা ওরা পুজতে অনেক ধান হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কোথায় থেকে আজকে প্রাইভেট পড়াই নেই? ও তো আজকে পূজা প্রাইভেট পড়াই না, তাড়াতাড়ি আইছে। আমি কি হয়েছে আমার তো তাড়াতাড়ি জানি কালে চিন্তা আছে না, দেখতে কাজ আছে তো গেছি গেলে, তাই তো মনে হয়েছে। কতদিন করছি ধরা
তো বন্ধুরা এই যে পূজা জল নিয়ে গেছে স্কুল থেকে হেনে পূজার বাপের দিকে। তো এই যে শিখে বাঘ তুই বেটুকে আইলো জল খাওয়াইয়া নিয়ে। তো চকে গেছিলাম সিকি বাঘ যেগুলা প্রজেক্টের ধান ওগুলা সিকি বাঘ বানছে বাঘ ধরেন নাকি বাঘ ধরে রাখলাম আর পরে বস্তাবন্দি করে পরে ঘোরা গাড়ি আবার আনতে হইব। একা তো মানে লোক টুক রাখি নাই বা পাওয়া যায় না এই সময় খুব জরুরি অবস্থার মধ্যে বস্তা বুঝাই করছো বস্তা করে রাখছি পরে একখান করে পরে একখান করে ঘোরা গাড়ি নিয়ে তা ভালো হয়েছে কিন্তু সাইজ করে রাখছি মানে পরে আর কি লোক দেবো খড় আছে ধানের যেগুলো খড় আছে ওগুলো পরে শুকামু পরে যখন একত্র করে সব কিছু পরে একবার কামলা নিয়ে রাখতে নিলাম। হ্যাঁ না কাজ করে বানাচ্ছি কষ্ট করে। তো আজকে তো ডাল ভাত নিয়েছি তো এতগুলা দানের মধ্যে কাম কাজের মধ্যে বাজার ঘাট তো যান যায় না করন যায় না। তো মুসুরির ডাল নিছি পাট শাক ভাজি নিছি পটল ভাজি নিছি তো শিখের চুলাই দিছি আর কি আমাকে গ্যাসে দিছি এটা আমাকে গ্যাস অনেক দিমু আর খালি ডাল জাল হবে আর আমার কাজ করবো ধান কাটমু ধান উঠামু একটু কাইলে খাইলেও করে মানে কোন সময় কি করে ঠিক নেই। তো ডালটা জালুক তারপরে সোমবার দিয়ে কি পাট শাক ভাজা করুন। ভালো লাগলো একটা গ্লাস তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে ধান ভাত দেখতে উঠিয়ে আবার অর্ধেক আবার সরিয়ে দিচ্ছি সবার দিন আমি খাওয়া দাওয়া করে ডাল ভাত শাক ভাজি আমের টক কাজের চাপে রান্না বান্নাও আপনাদের টাকারে কামের দিনে দুপুরে রান্না লাগে বহে রান্না যায় না সে সময় নেই দিয়ে খালি আগুন লাগে আমি ছোট হয়েছি তাও যদি চলে দাও তাহলে তো আমি তো রান্নাই করতাম। একটু দামের এই কয়দিন বেশি ব্যাগ চাপি যাই না ধান না ব্যাগ সেটা একটু জিগে আনো নিয়ে রান্না তুমি নাও দিকে ব্যাগ দিয়ে তাহলে একবার নিষ্পত্তি বর্ষা ডাইলে এবং বর্ষা না এই ডান্ডা কোথা তুলে আনবি তাও ভুলেই করে এত করলা সময় পাই না দিদি করলার কথা করি তোমার করলা করেছিলাম ছোট হয়েছিল করলা এত বড় বড় হয়েছে সময় নেই জানিও না করলা খেতে বেশ করতাম লেবু নাও তো না যাই হোক অনেক কষ্ট করে দেখবি আর কি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে গরমের মধ্যে সুস্থ থাকবে আমাদের পাশে থাকবে টাটা বাদ দিই তোমার